গুড মর্নিং সবাইকে। আজকে অনেক দিন পর ইউটিউব চ্যানেলে একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। চ্যাপ্টারটি হচ্ছে ভয়েস চেঞ্জ। তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে উপরে আমাদের হেডলাইন দেওয়া আছে ভয়েস চেঞ্জ। চ্যাপ্টারটিকে আমরা কমপ্লিটলি খুব সুন্দরভাবে পড়ব, সেই জন্যেই ভিডিওটি কমপ্লিট দেখতে থাকো। এবার একটি ভিডিওতে হয়তো কভার করতে পারা যাবে না, সেই জন্যে আমরা চেষ্টা করব 2টি বা 3টি ভিডিওতে পুরো চ্যাপ্টারটা কভার করার। দেখো, আমাদের ভয়েস চেঞ্জ পড়ার সাথে সাথে আমরা শুধুমাত্র প্রথমেই এসে ভয়েস চেঞ্জ পড়তে লাগলাম এমনটা কিন্তু নয়। আমাদেরকে ভয়েস চেঞ্জ পড়ার জন্যে আমাদের প্রথমেই কী জানতে হবে আমাদেরকে ভার্ব, ঠিক আছে? আমাদেরকে জানতে হবে টেন্স, ঠিক আছে? আমাদেরকে জানতে হবে সেন্টেন্স, ঠিক আছে? এই কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা কভার করব, আমাদেরকে জানতেই হবে। আশা করছি আমার পরবর্তী নেক্সট প্রিপারেশন চলছে, সেটা ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা ভয়েস চেঞ্জের কিছু বেসিক জিনিস আমরা দেখে নিই। দেখো, প্রথমে কি আছে? প্রথমে রয়েছে ডেফিনেশন। ডেফিনেশন কি? ডেফিনেশন অর্থাৎ ভয়েস চেঞ্জ কাকে বলবো? দেখো, বলছে কোনো বাক্যে কর্তা বা সাবজেক্ট এবং কর্ম বা অবজেক্ট এর অবস্থান পরিবর্তনের মাধ্যমে বাক্যকে ভিন্নভাবে প্রকাশ করা হলো ভয়েস চেঞ্জ। বুঝতে পারলে কি বলতে চাইলো? যখন কোনো বাক্যে একটা কর্তা থাকে, মানে সাবজেক্ট থাকে নিশ্চয়ই, এবং তার সাথে সাথে কি থাকে? কর্ম থাকে, মানে অবজেক্ট, সরি, কর্ম থাকে, তার মানে কি? অবজেক্ট। এবার তার মাঝখানে কি থাকে? ভার্ব থাকে। এই হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? তোমরা জানোই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দ্বারা গঠিত। তাদের কি করতে হয়? অবস্থানের পরিবর্তন, অর্থাৎ অবজেক্টকে আমরা সাবজেক্ট করব এবং সাবজেক্টকে আমরা কি করব? অবজেক্টে নিয়ে গিয়ে বসাবো। এবার এর পরিবর্তনটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। বুঝতে পেরেছো? এবার দেখো, পরবর্তী জায়গায় আমরা যাব। বলছে অ্যাক্টিভ ভয়েসে কর্তা ক্রিয়াটি সম্পাদন করে। যখন আমরা অ্যাক্টিভ ভয়েস পড়ব তখন কি করবে? কর্তা যে আছে, সাবজেক্ট যে আছে, সে কাজটা সম্পন্ন করবে এবং প্যাসিভ ভয়েসে কর্মটি কর্তা দ্বারা সম্পন্ন হয়। বুঝতে পেরেছো? তারপরে নিচে চলে এসো, এক্সাম্পল দিয়ে আরও ভালো বুঝতে পারবে। এবারে দেখো, নিচে আমাদের এক্সাম্পল দেওয়া আছে। আমরা ইংরেজিতে একটা ডেফিনেশন আছে, সেটা দেখে নেবে। এবার দেখো এক্সাম্পলটা কি বলছে। বলছে দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। সাবজেক্ট কী করে? ভার্বের যে কাজটা, সেই কাজটা করে থাকে। যেমন দ্য ক্যাট চেজড দ্য মাউস। মানে কি? ক্যাট হচ্ছে এখানে সাবজেক্ট, চেজড হচ্ছে ভার্ব, আর মাউস হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আমরা সংজ্ঞাতে পড়েছি যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের কী করতে হবে? স্থানের পরিবর্তন করতে হবে। সেম জিনিস, আমরা সাবজেক্ট পেয়ে গেছি ক্যাট, ভার্ব পেয়ে গেছি চেজড, আর মাউস পেয়ে গেছি অবজেক্ট। তাহলে দেখো, প্যাসিভ করতে গিয়ে কী করেছে? প্যাসিভ করতে গিয়ে অবজেক্টটাকে সামনে নিয়ে এসছে। যেমন দ্য মাউস সাবজেক্ট হয়ে গেছে। এবার দেখো এখানে ওয়াজ চেজড কেন হলো? এটাকে আমাদের জানতে হবে। পরবর্তী রুলস আমাদের আছে, সেটা আলোচনা করব। এখন একটু শুনে নাও যে চেজটা, দেখো চেজটা কত নম্বর ভার্ব? চেজটা হচ্ছে 2 নম্বর ভার্ব। তো 2 নম্বর ভার্ব মানে কি? পাস্ট ফর্ম। ফার্স্ট ফর্ম কি হয়? ভি1 কি? ভি1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ভি2 হচ্ছে পাস্ট ফর্ম। তো পাস্ট হলে কি হয়? পাস্টের যে অক্সিলারিগুলো আমাদের ব্যবহার করতে হয়, সেগুলো কি? পাস্টের অক্সিলারিগুলো হচ্ছে আমাদের ওয়াজ, কি বললাম? ওয়াজ অথবা ওয়্যার। বুঝতে পেরেছো? তাহলে ওয়াজ অথবা ওয়্যার হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটের বা পাস্টের অক্সিলারি ভার্ব, সেগুলো বসাতে হয়। এবার দেখো, তাহলে সেটাই করেছে। মাউসের পরে কি করেছে? মাউসের পরে বসিয়েছে ওয়াজ। এখানে ওয়্যার কেন হলো না? ওয়্যার হতো যদি সাবজেক্টটা কি থাকতো? প্লুরাল। সাবজেক্টটা কি? সাবজেক্টটা যদি প্লুরাল থাকতো, ঠিক আছে? সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সেহেতু ওয়াজ বসেছে। এবার চেজড, এবার বাই দ্য ক্যাট, ক্যাটের দ্বারা কি হয়েছে? মাউসটাকে চেজ করা হয়েছে, তাড়া করা হয়েছিল। এটা আমরা সাধারণ একটা এক্সাম্পল দেখলাম। পরবর্তী চলো রুলসটা দেখব। এবার দেখো, বলছে রুলস ফর চেঞ্জিং ফ্রম, দেখো রুলস ফর চেঞ্জিং ফ্রম
অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এবার আমরা একে একে আমাদের কী এলো, রুলস এলো। রুলসটা আমরা দেখব, ঠিক আছে? এবার দেখো প্রথমেই কী আছে, যে রুলসটা রয়েছে সেই রুলসটা হচ্ছে কি, 1 নম্বর রুলস ভালো করে এবার মনে রেখো, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। প্রথম কাজই হচ্ছে তোমার, প্রথম কাজ কি, সাবজেক্ট খোঁজা। দ্বিতীয় কাজ কি, ভার্ব খোঁজা। 3 নম্বর কাজ হচ্ছে অবজেক্ট খোঁজা। তাহলে আমাদেরকে খুঁজতে হবে, যেমন আমরা সেই সেন্টেন্সে দেখেছিলাম, ক্যাট হচ্ছে সাবজেক্ট, চেস্ট হচ্ছে ভার্ব, আর মাউস হচ্ছে অবজেক্ট। হয়ে গেল। 2 নম্বর ফর্ম কি, 2 নম্বর রুলস কি, মুভ দ্য অবজেক্ট টু দ্য সাবজেক্ট পজিশন। এবার যে অবজেক্টটা আমাদের রয়েছে, তার মানে এখানে অবজেক্ট কী রয়েছে, মাউস, সেটাকে কোথায় নিয়ে যেতে বলছে, সেটাকে নিয়ে আসতে বলছে সাবজেক্ট পজিশনে। বুঝতে পেরেছো? সাবজেক্ট পজিশনে সেটাকে নিয়ে যেতে বলেছে। হয়ে গেল। নেক্সট 3 নম্বর, চেঞ্জ দ্য ভার্ব। আমাদেরকে ভার্বের পরিবর্তন করতে হবে। কেমন ভার্ব? সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো তোমরা জানো? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। এটা কিভাবে বসাতে হবে? এটা টেন্স অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। টেন্সটা কি সেটা আমরা দেখব, যে কোন টেন্সে কী কী হয়। আমি একটু বলে দিই তবুও, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে, তাহলে অক্সিলারি কী কী হবে, অ্যাম, ইজ অথবা আর। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, তাহলে অক্সিলারি কী কী হবে, ওয়াজ অথবা ওয়্যার। ঠিক আছে, এবার চলো নিচে এসো। তারপরে বলছে রিটেন দ্য অরিজিনাল সাবজেক্ট। যে অরিজিনাল সাবজেক্টটা রয়েছে সেটা থেকে যাবে, সেটার কোনো পরিবর্তন আমরা করব না। যেমন দেখো এখানে এক্সাম্পল দিয়েছে, দ্য মাউস ওয়াজ চেজড বাই দ্য ক্যাট। তাহলে যে বাই দ্য ক্যাট রয়েছে, সেই বাই দ্য ক্যাটের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি, সেটা আমাদের অপরিবর্তিত থেকে গেছে। এবার দেখো অ্যাডজাস্ট 5 নম্বর রুলস কি বলছে। 5 নম্বর রুলস বলছে, হ্যাঁ, 5 নম্বর রুলস বলছে অ্যাডজাস্ট প্রোনাউন্স অ্যান্ড টেন্সেস। প্রোনাউন্সগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। আমি জাস্ট একটা সিম্পল তোমাদের বলে দিচ্ছি। আই থাকলে অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, প্যাসিভ ভয়েসে গিয়ে মি হবে। যদি উই থাকে আস হবে। ইউ থাকলে কোনো পরিবর্তন হবে না, কোনো ধরনের পরিবর্তন হবে না। এবার যদি কি থাকে, হি থাকে, হি থাকে তাহলে কি হবে, হিম হয়ে যাবে। যদি অ্যাক্টিভে সি থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে শেষে প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে, হার হয়ে যাবে। এগুলো হচ্ছে প্রোনাউনের পরিবর্তন। তোমরা এটা খাতায় লিখে নিও বা দেখে নিও। এবার আসছে টেন্সের পরিবর্তন, যেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। টেন্স অনুযায়ী আমাদেরকে কী করতে হবে, ওই সেন্টেন্সগুলোর পরিবর্তন। যেমন অক্সিলারি বসাতে হবে, কোথায় কোন টেন্সে আমাদের কোন অক্সিলারিগুলো বসাতে হয়, সেগুলো আমরা দেখব। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভের স্ট্রাকচার কি, অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আর ভার্ব অন অবজেক্ট। তাহলে কি থাকবে, সাবজেক্ট থাকবে প্রেজেন্ট ইনডিফিনিটে, তার ভার্বের কত নম্বর ফর্ম থাকবে, 1 নম্বর, অবজেক্ট থাকবে। বুঝতে পারলে? এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এবার এটা যখন প্যাসিভ ভয়েসে চলে যাবে, এটা প্যাসিভকে কী পরিবর্তন করতে হবে, আমরা কি জানি যে অবজেক্টকে কোথায় নিয়ে যেতে হয়, সাবজেক্টের পজিশনে। সাবজেক্টকে কোথায় নিয়ে যেতে হয়, অবজেক্টের পজিশনে। এই দুটো আমরা জানি। এবার সাবজেক্ট অবজেক্ট আমরা পরিবর্তন করব। তারপরে কি বসাবো দেখো। তারপরে এখানে হচ্ছে দেখো, তারপরের কলামে দেওয়া আছে যে আমাদের প্যাসিভ যে স্ট্রাকচারটা রয়েছে, সেই প্যাসিভ স্ট্রাকচারে কি করেছে, অবজেক্টটাকে সামনে নিয়ে এসছে। এবার দেখো মেন ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কী বসিয়েছে, অ্যাম, ইজ অথবা আর। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যে টেন্সটা রয়েছে, সেই টেন্সে আমাদের অক্সিলারি ফর্ম কী বসবে, অ্যাম, ইজ অথবা আর। মনে রাখবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে ভার্বের কত নম্বর ফর্ম বসাতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম অবশ্যই আমাদেরকে বসাতে হবে, এটা ভুল করলে চলবে না। তারপরে কি থাকবে, অ্যাজ ইউজুয়াল আমাদের বাই থাকবে। তারপরে যেহেতু আমরা সাবজেক্ট চেঞ্জ করেছি, সাবজেক্টটা কোথায় নিয়ে যাব, একদম সেন্টেন্সের শেষে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। এবার এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। দেখো কি আছে, সি রাইটস আ লেটার। কথাটার মানে কি, সে একটি চিঠি লেখে। তাহলে অবজেক্ট এখানে কোনটা, এ লেটার। সাবজেক্ট কোনটা, সি। তাহলে দেখো প্যাসিভ কী করেছে, লেটারটাকে নিয়ে এসছে। তারপরে কি বসিয়েছে, ইজ। আমরা কি জানি, অ্যাম, ইজ অথবা আর বসবে। তাহলে এ লেটার যেহেতু সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে কি বসবে, ইজ বসবে অবভিয়াসলি। তারপরে দেখো এখানে ভার্ব কি আছে, ভার্ব রয়েছে রাইটস। তো
তো রাইটসের 3 নম্বর ফর্ম কি? রাইটসের V2 হচ্ছে, রাইটস হচ্ছে V1 আর রাইটসের V2 হচ্ছে রোট, WROTE। আর 3 নম্বর ফর্ম হচ্ছে WRITTEN, রিটেন। তাহলে তাই করেছে দেখো যে এ লেটার ইজ রিটেন বাই, এবার বাই অ্যাজ ইউজুয়াল আমরা স্ট্রাকচার অনুযায়ী পেয়ে যাই। আর শেষে গিয়ে কি বসে? শেষে গিয়ে বসে ওই যে আমরা একটু আগে প্রোনাউনের আলোচনা করেছিলাম, সেখানে সি থাকলে কি হয়? সি থাকলে হয়ে যায় হার। এটুকু তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবারে দেখো বাকি টেন্সে পরিবর্তনগুলো শুধু দেখবে, আমি পরিবর্তনগুলো বলছি। দেখো এখানে কি আছে? অক্সিলারির পরিবর্তন আছে। এখানে কিসের পরিবর্তন আছে? না তো অক্সিলারির পরিবর্তন আছে, অ্যামিজার। এবার একটা জিনিস তুমি নোটিস করো যে এখানে দেখো প্রেজেন্ট যে পাস্ট ইনডিফিনিট যে আছে, তো পাস্ট ইনডিফিনিটে কি আছে? ভার্ব আছে কি? 2 নম্বর ফর্ম। ভার্বের কত নম্বর ফর্ম? 2 নম্বর ফর্ম। অক্সিলারি কি হয়ে গেছে? ওয়াজ ওয়্যার। পরিবর্তন কি দেখতে পেলে? যে প্রেজেন্ট ইনডিফিনিটে প্যাসিভ ভয়েসের অক্সিলারি পেলাম আমরা অ্যামিজার, আর পাস্ট ইনডিফিনিটে পেলাম আমরা ওয়াজ ওয়্যার। বাকি কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয়নি, সব কিছুই সেম রয়েছে। দেখো বাকি কিছু সেম রয়েছে, দেখো ওয়াজ ওয়্যার আছে, ভার্ব 3 আছে, বাই আছে, সাবজেক্ট আছে। এবার চলে এসো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এসো। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী বলছে? যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের এবার অ্যাক্টিভ স্ট্রাকচার। কী অ্যাক্টিভ স্ট্রাকচার? সাবজেক্ট থাকে, অ্যামিজার থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকে, প্লাস আদার ওয়ার্ড অথবা অবজেক্ট যেটাকে আমরা বলি। দেখো সেটাকে পরিবর্তন করে কোথায় নিয়ে গেছে? এবার দেখো অক্সিলারি কিন্তু পরিবর্তন এখানে হয়নি, অ্যাম ইজ আর অক্সিলারি সেম কিন্তু থেকে গেছে। কি রয়েছে? একটা ভার্ব নিয়ে আসতে হয়েছে, সেটা হচ্ছে বিং। বিংটা কেন নিয়ে আসতে হয়েছে? বিংটা এই কারণেই নিয়ে আসতে হয়েছে যে আমরা যখন কন্টিনিউয়াসটা বোঝাবো, আমরা তো ভার্বের 3 নম্বর ফর্ম বসাই না? ভার্বের 3 নম্বর ফর্ম বসাই, তো আমাকে তো অক্সিলারি বোঝাতে হবে, আমাকে তো কন্টিনিউয়াসটা বোঝাতে হবে। যে ভার্ব, এখানে যে ভার্ব আইএনজি রয়েছে, তো ভার্ব আইএনজিটা তো আমি বোঝাবো, সেটার জন্যে আমাকে কি নিয়ে আসতে হচ্ছে? সেটার জন্য নিয়ে আসতে হচ্ছে বিং। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাই করেছে, কোনো পরিবর্তন করেনি। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে ক্লিয়ার বুঝতে পারবে আরও। দেখো সি ইজ রাইটিং এ লেটার, তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই হার, হয়ে গেল। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াসে কিছুই না, এখানে ইজ ছিল, এখানে অ্যামিজার ছিল, এখানে কি হয়ে গেছে? ওয়াজ ওয়্যার। বাকি সব স্ট্রাকচার সেম রয়েছে, এখানেও ওয়াজ ওয়্যার থেকে গেছে, এখানেও বিং থেকে গেছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে এখানে কি থাকবে? এখানে থাকবে অক্সিলারি হ্যাভ হ্যাজ অ্যাক্টিভ ভয়েসে। ঠিক আছে? অক্সিলারি কি থাকবে? অক্সিলারি থাকবে হ্যাভ অথবা অক্সিলারি থাকবে হ্যাভ অথবা হ্যাজ। কি বললাম? হ্যাভ অবলিক হ্যাজ। ঠিক আছে? প্যাসিভ ভয়েসে কি হয়েছে দেখো, প্যাসিভ ভয়েসে হ্যাভ হ্যাজই থাকবে। আমরা কন্টিনিউয়াসে যেমন বিং নিয়ে এসেছিলাম, সেই রকমই আমরা পারফেক্টে কী নিয়ে আসবো? বিং নিয়ে আসবো। নিশ্চয়ই বুঝতে পেরেছো? কোনো কনফিউশন নেই। বাকি সব স্ট্রাকচার সেম থাকবে। ভার্বের আমাদের 3 নম্বর ফর্ম থাকবে, বাই থাকবে, আর বাকি গিয়ে আমাদের যে সাবজেক্টটা রয়েছে সেটার অবজেক্টিভ ফর্ম গিয়ে বসে যাবে। এবার দেখো কি আছে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের কি হয়েছে? পাস্ট পারফেক্টে এখানে শুধু আছে হ্যাড। বুঝতে পেরেছো? এখানেও হ্যাড গিয়ে থেকে গেল। যেহেতু পারফেক্ট সেহেতু বিন বসছে প্যাসিভে গিয়ে, বাকি সব স্ট্রাকচার সেম। বিনের পরে বাই, বাইয়ের পরে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা গিয়ে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা গিয়ে বসে যাবে। সেম জিনিস ফিউচার ইনডিফিনিটে। এবার দেখো ফিউচার ইনডিফিনিটে কী বলছে? ফিউচার ইনডিফিনিটে বলছে যে, দেখো ফিউচার ইনডিফিনিটে কী বলছে? ফিউচার ইনডিফিনিটে বলছে যে ফিউচার ইনডিফিনিটের আমরা স্ট্রাকচার কী জানি? যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে? শ্যাল, তারপরে কি থাকে? উইল, এটুকু আমরা জানি। তারপরে শ্যাল উইলের পরে ভার্বের কত নম্বর ফর্ম? 1 নম্বর। তারপরে কি থাকে? অবজেক্ট। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভের স্ট্রাকচার। এবার দেখো প্যাসিভ করতে গিয়ে কী করেছে? প্যাসিভ করতে গিয়ে তাকে সেই অবজেক্টটাকে সামনে নিয়ে এসছে, যেটা আমরা জানি করতে হয়। সাবজেক্টটাকে সব শেষে নিয়ে গেছে, সেটাও জানি। সাবজেক্টের আগে বাই বসে, সেটাও জানি। তার আগে ভার্বের কত নম্বর ফর্ম বসে? 3 নম্বর, সেটাও আমরা শিখলাম। কিছুই পরিবর্তন হবে না, শ্যাল উইল থেকে যাবে, শুধু একটা নিয়ে আসতে হবে, বিভাগ। এই কথাটা নিয়ে আসতে হবে, এই ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। যেমন দেখো এক্সাম্পল, দেখো এক্সাম্পল কী বলছে? যে সি উইল রাইট আ লেটার।
সে একটি চিঠি লিখবে। তাহলে কী করেছে, এ লেটার উইল বি, বি নিয়ে আসতে হলো ভার্বের 3 নম্বর ফর্ম। কেন? কারণ মোডাল অক্সিলারি আছে বলেই। যেমনটা আমাদের কন্টিনিউয়াস ছিল বলেই আমাদের কী নিয়ে আসতে হয়েছিল, বিন। পারফেক্ট ছিল বলে কী নিয়ে আসতে হয়েছিল, বিন। সেই রকমই যদি আমাদের কি থাকে, মোডাল অক্সিলারি থাকে, তাহলে আমাদেরকে কোন ভার্বটা নিয়ে আসতে হবে, বি। এটুকু মাথায় রেখো, ঠিক আছে। এবার দেখো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে কী রয়েছে, ফিউচার পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে কি, শ্যাল উইল, ঠিক আছে। তারপরে কি আছে, হ্যাভ, ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা, শ্যাল উইলের পরে কী থাকে, হ্যাভ। তারপরে ভার্ব 3 আদার ওয়ার্ড, সেম কোনো পরিবর্তন করেনি। যেহেতু হ্যাভ আছে, স্যার এখানে বিন কেন এলো, বিন এই কারণে এলো হ্যাভ আছে বলে। কী আছে বলে, হ্যাভ আছে বলে এখানে বিন এলো। এবার হ্যাভটা কি, হ্যাভটা হচ্ছে পারফেক্টে। তো পারফেক্টে আছে, তার মানে কি, পারফেক্টে আমরা কি শিখলাম, পারফেক্টে আমরা শিখলাম বিন, ওই জন্য এখানে বিন নিয়ে এসছে, বাকি সব স্ট্রাকচার সেম রয়েছে। আজকের মতো এখানে আমি শেষ করছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমরা সেন্টেন্স ওয়াইজ আমরা দেখব পরিবর্তন কী করে হয়। ধন্যবাদ সবাইকে।